হ্যালো, গুড মর্নিং। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। যদিও সকালটা আমাদের কাছে খুব সকাল নয়, আমাদের কাছে সকাল মানেই এখন বেলা 12টা। তো আমাদের রেডি হয়ে বেরোতেই হচ্ছে গিয়ে 12টা বেজে গিয়েছিল। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দ্য টিবেটিয়ান রিফিউজি সেন্টার, যেটা কিনা টোটালটা এই দার্জিলিং গভর্নমেন্ট অপারেট করে থাকে। এখানে একটা কি বলবো মনেস্ট্রি রয়েছে। তো মনেস্ট্রিটা খুব ছোট। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন যে যাওয়ার দরকার নেই। তো যে ফটো গ্যালারি মানে গ্যালারি যে রুমটা ছিল, দুটো রুম এখানে গ্যালারি, এখানে মানে এখানকার যে লোকেরা ছিল, টিবেটিয়ান যারা ছিলে বা এখনো পর্যন্ত যারা আছে, তারা কিভাবে তাদের লাইফস্টাইলটাকে হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে চলে, সেই পুরোটাই এখানে ফটো থ্রু দিয়ে ওভারঅল ডেসক্রাইব করা আছে। তো সেটা খুবই সুন্দর ছিল। বাট আনফর্চুনেটলি আজকেও ওয়েদার আমাদের সাথ দেয়নি। আজকের ওয়েদারটাও ছিল মেঘে ঢাকা। এখানে দেখো কি সুন্দরভাবে এরা যে মানে কি বলবো কার্পেট তৈরি করে, এরা এখানে টোটালি উইভ ইন করছে। আর ওই বললাম কুয়াশায় ঢাকা, ফগি ওয়েদার, একেবারে চারিদিকে কুয়াশা, কাঞ্চনজঙ্ঘার নামমাত্র নেই। তো চলে আসলাম আমাদের নেক্সট সেকেন্ড ডেস্টিনেশন, একটা টি গার্ডেন। কিন্তু টি গার্ডেনের নিচে নেমে আমাদের ম্যানেজার বলছিল ওখানে গিয়ে চম্পা সাজতে, মানে ওই সেই ড্রেস পরে আর কি ছবি তুলতে। কিন্তু ওই রকম আমাদের আর মুড বা মানসিকতা এখন আর কোনোটাই নেই। তার জন্য আমরা সেসব ক্যান্সেল করে জাস্ট ভিউ দেখে চলে আসলাম। আমরা এসেছি আমাদের নেক্সট একটা ডেস্টিনেশন। অনেক দিনের ইচ্ছে ছিল, এর আগেও যখন দার্জিলিং এসেছিলাম তখন এখানে আসা হয়নি। তো এবারে আমাদের ম্যানেজার অয়নকে বলেইছিলাম যে এই স্পটটা রাখতে, অ্যান্ড দ্য স্পট ইজ অ্যাবসলিউটলি দ্য পিস অফ প্যাগোডা। চলো যাওয়া যাক। মানে এখন ঘুরতে এসে মানে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আমরা ঘুরতে বেরোচ্ছি, তার জন্য আমাদের টার্গেট মানে বেশি স্পট ভিজিট নয়। তার জন্য প্রথম থেকেই আমরা ঠিক করে রেখি দার্জিলিংয়ে প্রচুর প্রচুর দেখার জায়গা রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে টাইগার হিল রয়েছে, রক গার্ডেন রয়েছে, এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে। তো আমরা সেগুলো সবগুলোই স্কিপ করেছি। মানে আমরা প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম যে আমরা কোথাও যাব না, কারণ বেশি ঘোরাঘুরি করতে গেলে ওই বাচ্চাদের মেন ক্ষতি হবে। ক্ষতি হয় বলতে তাদের বিভিন্ন টাইমিংয়ের জন্য সব গন্ডগোল হয়ে যাবে। তার জন্য আমরা বিশেষ জায়গা বা যেগুলো দেখিনি, আমরা 2020 সালে দার্জিলিং গিয়েছিলাম, তখন বেশিরভাগটাই কভার করেছিলাম। এই পিস অফ প্যাগোডাটা আমাদের তখন এনলিস্টেড ছিল না, দেখা হয়নি। সেই কারণেই আমরা এটিকেই সেকেন্ড ডেতে বিশেষ করে মানে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। তো এটা আমার পূরণ হয়ে গেছে স্বপ্ন। চারিদিকে রডোডেনড্রনে ভর্তি। মানে এখানকার রডোডেনড্রন আর সিকিমের রডোডেনড্রন বা যেটা আমরা ইয়ামথামে রডোডেনড্রন দেখি, সেটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানকার রডোডেনড্রনের হাইটগুলো একটু বড় বড়, মানে গাছের যে হাইটগুলো, সে গাছের হাইটগুলো বড় বড়। আর এই যে আমার ছেলে তার বাবার কোলে হচ্ছে যাবে না, আমার কোলে কোলেই। আর বুঝতেই পারছো ওকে কোলে নিয়ে এই এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, মানে সেই যে কী যে কষ্টকর ব্যাপার একটা। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ, তাকে নিয়ে উঠতেই হবে। আর যাই পিস অফ প্যাগোডা মানেই গৌতম বুদ্ধের যে 4টে মোড বা যে 4টে স্ট্যাচু, ঠিক আছে, বিভিন্ন পশ্চারের যে স্ট্যাচু, সেটাই মেনলি এখানে হচ্ছে ফোকাস করা হয়েছে। যেটা আমরা উড়িষ্যাতে যে ধবলগিরি রয়েছে সেখানটাতে গিয়েও আমরা এই 4টে ফেজ আমরা দেখতে পাবো। এখানেও সেই 4টে ফেজ রয়েছে। তো এটা হচ্ছে জাপানিজ টেম্পল, একটা জাপানিজ পিস অফ প্যাগোডা বলা হয়ে থাকে। ভীষণ সুন্দর, মানে সত্যি মনটা শান্ত করার মতো। অরিত্রর ইচ্ছেই ছিল এখানে গিয়ে মনটাকে শান্ত করার জন্য। নেক্সট আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্য ঘুম মনাস্ট্রি। এটাও আমরা আগের বার দেখিনি। ঘুম আমরা প্রত্যেকেই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে দ্য হাইয়েস্ট
রেলওয়ে স্টেশন। এবং এই যে এখানটাতে উঠেছি, সত্যি বিশ্বাস করো দার্জিলিংয়ের ওয়েদার আর এই ঘুমের ওয়েদারের মধ্যে অনেকটাই পার্থক্য। সে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, আমরা সেটা এখানে গিয়ে ফিল করেছি। মানে ছেলে রীতিমতো জ্যাকেট ট্যাকেট টুপি সব পরে মানে শুয়ে পড়েছে, আর উঠে তাকাচ্ছে না, এত ঠান্ডা। তারও বাচ্চাটারও ঠান্ডা লাগছে বুঝতে পেরেছি। তো আমরা পৌঁছে গেছি ঘুম মনাস্ট্রিতে। এই যে আমি ভীষণ সাবধানে, মানে নিজে তো নড়তে পারি না একাকার, এত কিছু সোয়েটার টোয়েটার পরেছি, তার উপর সেও হচ্ছে গিয়ে পড়ে রয়েছে। তো তাকে নিয়ে ভীষণ সাবধানে চলতে হচ্ছে। বাবা কতবার করে ডাকছে, আয় বাবা আমার কোলে আয়, কিন্তু বাবার কাছে নো এন্ট্রি হবে না, মায়ের কাছেই থাকতে হবে। তো ভেতরে আমরা ঢুকিনি, কারণ ওই জুতো খুলে ঢুকতে হবে, যেটা আর সম্ভব না, ছেলেকে কোলে নিই, ছেলে কোল থেকে নামবে না। তো বাইরে থেকেই আমাদের মনাস্ট্রি দর্শন হলো। ভীষণ সুন্দর, ওয়েদারটা সত্যি ফিল করার মতো। মানে আমি যদি মনে করি যে ঠান্ডা, তাহলে তোমার ঠান্ডা লাগবে, কিন্তু সেটাও যদি তুমি ভালোভাবে যদি ফিল করো, সেই ওয়েদারেও নিজেকে ভীষণ ভালো লাগবে। তো আলটিমেটলি এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা এখন যাচ্ছি ম্যালের উদ্দেশ্যে। সাইট সিন করে আমরা ঘরে চলে আসলাম। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি ম্যালে, কারণ আজকে ইভিনিংয়ে যদি না বেরোতে পারি, কালকে কীরকম কী ওয়েদার থাকবে বুঝতে পারছি না। এবারে আমরা স্পেসিফিক কিছু জায়গাগুলোই ঘুরেছি, কারণ 2020-তে আমরা যখন এসেছিলাম তখন বেশিরভাগ জায়গাটাই আমরা কভার করেছিলাম, শুধু কয়েকটা জায়গা বাকি ছিল। তার মধ্যে 1 নম্বরে ছিল পিস অফ প্যাগোডা, সেটা আমরা আজকে কমপ্লিট করলাম। আর একটা আমাদের খুব শখ, কারণ 2020-তে যখন এসেছিলাম করোনার টাইম ছিল, জয় রাইডটা বন্ধ ছিল, তাই আমরা সেবার এসে জয় রাইড করতে পারিনি। এইবারে আমাদের জয় রাইডের ভীষণ ইচ্ছে, আগামীকাল আমরা জয় রাইডটা করব। তো সেই কারণেই আমরা এখন বিকেলবেলাতে এই ইভিনিংটা এই ম্যালেই স্পেন্ড করব, দিয়ে তারপরে ঘোরাঘুরি করে রুমে ঢুকবো, কারণ বেশি রাত্রি হয়ে গেলে ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে মেলে থাকা যাবে না। ইভিনিংটাই আমরা চুজ করেছি। অনেক কষ্টে ছেলে বাবার কোলে গেল না তো কি হয়েছে, তার মিমির কোলে যেতে বাধ্য হয়েছে। তো তার মিমি তাকে কোলে নিয়েই মেলাটা চলছে। মানে আমি সত্যি আর পারছিলাম না ওকে কোলে নিয়ে, বিশ্বাস করো। তো ফাইনালি দার্জিলিংয়ে এসে, ম্যালে এসে গ্লিনারিজ দ্য হোপ যাব না এবং তার সামনে ফটো উঠবে না, সেটা হতে পারে না। তো আমরা তার সামনে ছবি টবি সব তুলে আবার এগিয়ে চললাম আরও সামনের দিকে। দেখা যাক, যদি কিছু টুকিটাকি কেনাকাটা করারও ইচ্ছে আছে। প্রচুর দোকান, দার্জিলিং মানেই সোয়েটার, এটা তো ম্যান্ডেটরি। তো কি কিনবো সেটা পরে হচ্ছে, আগে একটু ঘোরাঘুরি হয়ে যাক, একটু চা খাই, কারণ ঠান্ডার মধ্যে বেশ জমেই গিয়েছি, কিন্তু খুব ভালো লাগছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সবারই পুরনো কথা সব মনে পড়ছিল। মানে এর আগে আমরা যখন এসেছিলাম, আমরা সদ্য বিবাহিত, কোলে কোনো ট্যাঁ ছিল না। তো তাদেরকে ছাড়া ফ্রিলি আমরা এখানে ঘুরে বেরিয়েছিলাম। এই দোকানগুলোতে যে ঘুরেছি, কত এনজয় করেছি, সেই সবই আমাদের মধ্যে আলোচনা চলছিল। আর এগুলো তো সবারই জানা, মানে বহু বহু পুরাতন, কত বছর আগেকার, মানে কত যে ইতিহাস ক্যারি করছে। এবং বিভিন্ন সিনেমার শুটিংয়ে, দার্জিলিংয়ে যত সিনেমা হচ্ছে বেশিরভাগ শুটিংয়ে এই জায়গাগুলো মানে দেখা যাবেই যাবে, কোনো কথা নেই। আর এই ম্যালের এখানে তো প্রোগ্রাম হয়ই, সেটা নিয়েও কিছু বলার নেই। ম্যাল নিয়ে নতুন করে কিছু কাউকে মানে সত্যিই বলার নেই। আর এই দেখো, ইনি বাবা মায়ের হাত ধরে হাঁটছেন, খুবই মজা লাগছে দেখে, টুকটুক করে হেঁটে চলছে। আমারটা এক পাও হাঁটবে না, কোলে, হয় মায়ের কোলে, অনেক কষ্টে বাবার কোলে গেছে। বাবা যেহেতু এখন খেলাচ্ছে, তার জন্য বাবা ওই বাবলসগুলো নিয়ে বাবা যেহেতু খেলাচ্ছে, তার জন্য ভীষণ মজা পেয়েছে। বাবার কাছে সেই হাসিতে ভরপুর বাবার সাথে খেলছে। খেলুক বাবা, আমি একটু লুকিয়ে লুকিয়ে আছি আর কি, যাতে আমাকে দেখে
আমার কোলে আসার জন্য না কাঁদে, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো আমাকে করতে হচ্ছে। বেশ মজাতেই আছে ছেলে। ওই যে কে না কে সব বাবলসগুলো উড়াচ্ছে, ওরা বাবাও দৌড়াচ্ছে, তার সাথে সাথে ছেলেও হাসতে হাসতে দৌড়াচ্ছে, একটু মজা পেয়েছে যেন। তো ঠান্ডার মধ্যে ছেলেটাও কেমন করছিল, ব্যাস খেলতে, বাবার সাথে খেলতে খেলতে বেশ মজা পাচ্ছে। বাবাও খেলছে, বাবা হাসছে না ছেলে হাসছে বোঝা মুশকিল, কে যে খেলছে। ফাইনালি ছেলে কোল থেকে নেমেছে, বাবার সাথে হাঁটি হাঁটি পাপা চলছে, কিছু একটা জিনিস দেখছে, আবার থেমে যাচ্ছে, আবার হাঁটি হাঁটি পাপা চলছে। এই একটি সুযোগ সুন্দর করে ভিডিও নেওয়ার জন্য। ঘুরে টুরে চা টা খেয়ে সামনেই এই দোকানটি দেখতে পেয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, ভিডিও করেছি বেশ সুন্দর। কিন্তু সত্যি বলতেই এখান থেকে আমরা কিছু কিনিনি। হ্যাঁ, আমরা দার্জিলিং থেকে যেটা কিনেছিলাম, আমার একটা লং কোট, যেটা অরিত্র আমাকে এবারে গিফট করেছে, বলেছিল ওই অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করবে, তো কিনে দিয়েছে। বর্ষাও একটা লং কোট কিনেছে। আর আমরা এখান থেকে সেরকম কিছু কেনাকাটা করিনি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।